বন্ধুরা, প্রতিজ্ঞা সিরিয়ালের আজকের রিভিউ। বাড়ির সবাই রথ টানতে ব্যস্ত। তখন রুদ্র কাঞ্জিলাল দুটো ছেলেকে দিয়ে অভির ঘরের লকার ভেঙে হিরে নিয়ে আসতে বলে। ছুটি এদিকে রথ টানছে, অভি ছুটির দিকে তাকিয়ে আছে। অভির ছোটবেলার কথা মনে পড়ে যায় আর মনে মনে বলছে যে পরি, তোর কথা আমার খুবই মনে পড়ে এই ভালোবাসার নাটক করতে করতে। লোক দুটি তারপর হিরে সারা ঘর খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে রুদ্র কাঞ্জিলালকে জানায়। রোমা কাঞ্জিলাল, রুদ্র কাঞ্জিলাল তারপর প্ল্যান করে হিরে নিশ্চয়ই অভি নিজের কাছেই রেখেছে। গুন্ডাদেরকে দিয়ে অভিকে যদি একটু আঘাত করা হয়, হিরে তারপর অভির কাছ থেকে খুঁজে নেওয়া যাবে। লোকগুলো তারপর অভিকে আঘাত করতে গেলে ছুটির লোকগুলোকে দেখে সন্দেহ লাগে। সে থালা থেকে কিছুটা আবির নিয়ে তাদের চোখে মুখে লাগিয়ে দেয়। রোমা কাঞ্জিলাল তাদেরকে ফোন করে বলে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে। ছুটি নিজেকে খুব চালাক মনে করে। অভির মা তারপর ছুটিকে বলে যে আরতি করার জন্য। ছুটি এদিকে আরতি করে চলেছে, কিন্তু ঝুমকি মনে মনে ভাবছে যে কালীপটকাটা কেন ফাটছে না প্রদীপের থালায়। অভি এদিকে ঝুমকির আঁচলের সাথে সেই কালীপটকাগুলো লাগিয়ে দিয়েছে, চটাপট ফাটতে থাকে। অভি ঝুমকিকে বলে যে এই কালীপটকাটা আপনি ছুটির প্রদীপের আরতির থালায় রেখেছিলেন। অভি বলে আমার চোখ মুখ কান সবসময় খোলা থাকে, আর বিশেষ করে আপনার মতো মানুষের উপর। আপনি যখন দিদির সাথে এটা থালায় রাখছিলেন তখনই আমি দেখে ফেলেছিলাম, আর তখন সরিয়ে রেখেছি। অভির মা তারপর ঈশাকে বলে যে তোমাকে নিজের মেয়ে ভাবতে আমার ঘৃণা করে। ছুটি ঝুমকিকে বলে রাধাকৃষ্ণের পুজোর সময় উল্টোপাল্টা কাজ করেছিলি, এখন জগন্নাথ দেবের পুজোয় এরকম করতে একবার ঠাম্মির কথা ভাবলি না, ঠাম্মির কতটা খারাপ লাগতে পারে। ছুটি তারপর ঝুমকিকে বলে যে সবার সাথে আনন্দ করতে আর এখান থেকে চলে যেতে। অভির মা ঈশাকে বলে তুই এখান থেকে যা। অভি বলে এখান থেকে যা, একটা কথাও মাকে বলবি না, আমি না হলে 4টে কথা তোকে শুনিয়ে দেব। ছুটি এদিকে সবাইকে প্রসাদ বিতরণ করছে। তখন অভি ইন্দ্রকে একটা টোপলা দেয় হিরের। অভি তখন ইন্দ্রর হাতে কিছু একটা দেয়। এদিকে রোমা কাঞ্জিলাল, রুদ্র কাঞ্জিলাল মনে করে যে হিরেটা অভির কাছেই ইন্দ্রকে দিয়েছে। ইন্দ্র এদিকে হিরেটা নাচতে নাচতে নিয়ে যাচ্ছে। গুন্ডাগুলো ইন্দ্রর কাছ থেকে ওটা নিয়ে নেয়। খুলে দেখে ওতে হিরে নেই, ওতে একটা কাগজে লেখা রয়েছে এই বুদ্ধি দিয়ে অন্যায় না করাই ভালো। হিরে সবসময় রথের চোখের সামনেই ছিল। ছুটি তারপর জগন্নাথ দেবের চরণ থেকে হিরে নিয়ে অভির কাছে দেয় আর বলে যে আমি কালকে এটা নিরাপদ জায়গা ভেবে জগন্নাথ দেবের চরণেই রেখে দিয়েছিলাম। রোমা কাঞ্জিলাল এদিকে রুদ্র কাঞ্জিলালকে বলে কোনোভাবেই ওদেরকে কোর্টে পৌঁছাতে দেওয়া যাবে না, তাহলে আমাদের খেলা এখানেই শেষ হয়ে যাবে। বাড়িতে এদিকে আনন্দকে দিয়ে আলমারিটা ঠিক করিয়ে নিচ্ছে। ছুটি বলছে অভিকে দেখেছেন আনন্দদা কত কাজ করতে পারে। অভি বলছে এইরকম কাজ তো ও করতেই পারবে, আগে চিরকাল আলমারি ভেঙে এসেছে, এই প্রথমবার আলমারি জুড়ছে। আনন্দ বলছে আপনার বাড়িতে প্রথমে চুরি করে বউনি করেছিলাম, এই এক্সট্রা কাজের জন্য এক্সট্রা মাইনে চাই। অভি বলে তোমার পাতানো বোন তোমাকে তার মাইনে থেকে এক্সট্রা টাকা দিয়ে দেবে। ছুটি তারপর সবাইকে চা বিস্কিট গজা দিলে অভি আনন্দকে বলে যে একটা গজা খেতে। ইন্দ্র এদিকে মনে মনে ভাবছে যে সত্যিই কি রোমা কাঞ্জিলাল আর তার দাদা এই হীরের ব্যবসার সাথে যুক্ত আছে। এইরকম একটা মেয়েকে যদি আমি বউ বানাই, ছুটি তো পুরো রেগে টং হয়ে যাবে আর অভিও আমাকে জ্যান্ত রাখবে না। ইন্দ্র বলে ঠিক আছে, এবার আমি বাড়িতে যাব। ছুটি বলে ইন্দ্রদা হীরের জন্য তোমার উপর আবার হামলা করতে পারে, তুমি আনন্দদাকে বাড়ি পৌঁছে দিও। ছুটি তারপর অভিকে বলে যে আচ্ছা উকিল স্যার, হিরণময় আঙ্কেল তো আমাকে সমন দিয়েছেন, তার মানে তো আমাকে কোর্টে হাজিরা হতেই হবে, আর আমি শাখা পলা পরে কি করে বাবার সামনে গিয়ে দাঁড়াবো, বাবাকে কি উত্তর দেব? বাবা তো আমায় বিশ্বাস করতেন। অভি ছুটিকে বলে যে তার উপর ভরসা রাখতে। সে জানে কোর্টের ডেট কিছুদিন পিছিয়ে গিয়েছে, তাকে ভাবার জন্য কিছুটা সময় দিচ্ছে। বন্ধুরা, আগামী পর্বে দেখা যায় ছুটি বলছে যে আমার ফোনটা কেটে দিল, এত বড় সাহস। অভিকে তারপর জিজ্ঞাসা করে যে এই বর্ডারের বালিশগুলো সে কোথায় রেখেছে। অভি বলে আমার বিছানাটাকে আমি ভাগ করতে দেব না, এটা মাটি থাকবে। তারপর এক এক করে বালিশ নিয়ে ছুটির দিকে মারতে থাকলে ছুটি পড়ে যায়। অভি তারপর ভয় পেয়ে যায় যে ছুটির কিছু হলো কিনা।